কর্মচারীদের দিয়ে দেওয়া হতো, তার পাশাপাশি আমাদের 200 টাকা 100 টাকা অনেক সময় 190 টাকা এরকম করে দেওয়া হতো। 2017 সালের জানুয়ারি মাসের পর থেকে আমাদের এই ডিএটা দেওয়া বন্ধ। যদিও আমরা ডিএ বলতে পারি না, আমরা যেহেতু সরকারি কর্মচারী হিসাবে আমরা স্বীকৃতি পাইনি, আমাদেরকে একটা মহার্ঘ ভাতা দেওয়া হয়। সেই হিসাবে আমরা চাইছি সেই মহার্ঘ ভাতাটা যেন ডিএনএ কিছু অংশীদারি হই আমরা। বিগত সরকারের আমলে আমাদের ডিএটার সাথে কিছু কিছু দেওয়া হতো। 2017 জানুয়ারি মাস পর্যন্ত দিয়েছে, তারপর থেকেই বন্ধ আছে। স্থানীয় দাবিগুলির মধ্যে আমরা আমাদের অধিকর্তার কাছে চাইছি যে অঙ্গনওয়াড়ি সেন্টারের ফিডিং রেট পূর্বে ধার্য করা ছিল তা যেন বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে মূল্য বৃদ্ধি করা হয়। আর 2 নম্বর, মোবাইল রিচার্জ আমাদের 200 টাকা করে দেয়, কিন্তু বর্তমানে আমরা 200 টাকা দিয়ে মোবাইল রিচার্জ করতে পারি না। প্রতি মাসে কম করে 300 টাকা লাগে। আমরা দাবি রাখছি প্রতি বছর মোবাইল রিচার্জ অফিস থেকে যেন দেওয়া হয়, কিন্তু আজকে আমাদের এই দাবি করে আমাদের অধিকর্তা আশ্বাস দেন যে আমাদের অধিকর্তা যে দপ্তরের থেকে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন যে ফ্রিতে আমাদের মোবাইল রিচার্জটা কিভাবে দেওয়া যায়, আমরা যেন পোষণের কাজটা ঠিকভাবে করতে পারি। তাতে আমরা খুশি হয়েছি বা আশ্বাস দিয়েছেন স্যার আমাদের ফ্রিতে মোবাইল রিচার্জটা করে দেবেন। আজকাল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার সঙ্গে থেকে আমরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে 9 দফা দাবি নিয়ে আসলাম। আমাদের দাবিগুলি হলো, মুখ্য দাবি নাম্বার 1, সুপ্রিম কোর্টের রায় অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের 3 মাসের মধ্যে গ্র্যাচুইটি এবং পেনশন প্রদান করা। তৎসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা প্রদানের আবেদন রাখছি অধিকর্তার কাছে। দ্বিতীয় নাম্বার, অঙ্গনওয়াড়ি স্কিম ওয়ার্কারদের ওয়ার্কার স্ট্যাটাস দিতে হবে, আমরা এটাও দাবি রাখলাম। 3 নম্বর, গুজরাট রাজ্যের নেই ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের পরিধি নির্ধারণ করে কর্মীদের 24,800 এবং হেল্পারদের 23,300 টাকা করার আবেদন রাখছি।